আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা যারা গাছপালা ভালোবাসি, বাগান করতে ভালোবাসি, তারা আমরা বিভিন্ন জায়গায় বাগান করে থাকি। কখনো আমাদের উঠানে করে থাকি, কখনো বাইরে কোনো জায়গা থাকলে সেখানে আমরা বাগান করি, এবং সবশেষে যদি কোথাও আর জায়গা না থাকে তখন আমরা ছাদটাকেও ছাড়ি না। তো ছাদের মধ্যেও আমরা বাগান করি, বিভিন্ন টবে ড্রামে আমরা বিভিন্ন রকমের ফলের গাছ, সবজি এইগুলো করে থাকি। তার সঙ্গে আমরা যারা বাগান করি তারা খুব ফুল ভালোবাসি। তো আমরা এই সমস্ত গাছের সঙ্গে ফুল গাছও সবসময় কিন্তু রেখে দিই, যাতে বাগানটা আলো করে থাকে। তো বাগানে শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, বাগানে ফুল গাছ করা উচিত আরও কিছু কারণে। যেমন আমরা ফলের গাছ লাগাচ্ছি, তো সেখানে পরাগায়নের জন্য সবসময় কিন্তু আমাদের কিছু পতঙ্গের প্রয়োজন হয়। মৌমাছি মতো উপকারী পতঙ্গ কিন্তু আমাদের এই ফুলের মধ্যে আসে। তো আমাদের যখন ফলের গাছে ফুল ফোটে তখন কিন্তু পরাগায়নের জন্য এই উপকারী পতঙ্গগুলো কাজে লাগে। তো তার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমের ফুল গাছ বাগানে আমরা সবসময় লাগাতেই পারি। তো সারা বছর যে সমস্ত ফুল গাছ হয় সেই ফুল গাছগুলোই কিন্তু আমাদের বেশি করে লাগানো উচিত। আর সিজনাল ফুল গাছ তো আছেই, সেটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা অবশ্যই করব। কিন্তু কিছু ফুল গাছ যেগুলো আমাদের কিন্তু সারা বছর যদি আমরা বাগানে রেখে দিই তাহলে কিন্তু আমাদের সৌন্দর্যও যেমন বাড়বে, তেমনি কিন্তু আমাদের ফলের বা সবজির গাছগুলোর জন্য কিন্তু অত্যন্ত উপকারী হবে। তো আজকে আমি একটা এই রকমই 12 মাসি ফুল গাছ নিয়ে আমি কথা বলবো। আপনারা নিশ্চয়ই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, এটি একটি জবা গাছ। তো আজ আমি এই জবা গাছের সম্বন্ধে ডিটেলসে বলবো, গাছ লাগানো থেকে আর ফুল ফোটা পর্যন্ত। তো আপনারা ভিডিওটি দেখুন, যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও দিলে আপনি দেখতে পারেন সবার আগে। আর যারা এখন অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি, পরবর্তীতেও আশা করব সঙ্গে থাকবেন। তো আসুন প্রথমে এই গাছটির মাটি সম্পর্কে কিছু বলি। তো অবশ্যই আমরা যদি এটাকে টবের মধ্যে করতে চাই তাহলে ওয়েল ড্রেনেজ মাটি চাই। তো সেজন্য আপনি যে মাটিটা নেবেন, এখানে যখন আপনি প্রথম প্রতিস্থাপন করছেন, তো প্রথম আপনাকে এই গাছটিকে গ্রোথটা সর্বপ্রথম দেখতে হবে। তো তার জন্য আমরা নাইট্রোজেন বিশিষ্ট যে সমস্ত সার থাকে সেগুলো দিয়ে প্রথম প্রতিস্থাপন করব। তো প্রথম আপনি একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি যেভাবে আমরা মিক্স সার দিই সেভাবে মাটিটা তৈরি করে মোটামুটি 15 দিন পর্যন্ত রেখে দিন। মাটি যদি কিভাবে তৈরি করবেন, কি কি সার দেবেন এটা জানতে চান, ডিটেলসে আমার মাটি তৈরি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তো মাটিটাকে ভালো করে তৈরি করে 15 দিন পর্যন্ত একে রাখলে তাহলে মাটিটার যে ক্ষমতাটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে, কারণ এর মধ্যে সমস্ত সারগুলো কিন্তু মিশে যাবে। তো এইভাবে প্রথম গাছটাকে প্রতিস্থাপন করুন। প্রতিস্থাপন করার সময় ড্রেনেজ হোলটা অবশ্যই খেয়াল রাখবেন। তো ড্রেনেজ হোলটা অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু গাছের গোড়া জল জমে গিয়ে কিন্তু গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো তার জন্য ড্রেনেজটা ঠিকঠাক করবেন। এরও ভিডিও দেওয়া আছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। তো এভাবে গাছটিকে প্রতিস্থাপন করলেন এবং সপ্তাহে একদিন পাতলা করে খোল পচা জল আপনি অবশ্যই এতে দেবেন। তো গাছটা যখন বড় হবে প্রত্যেক মাসে আপনি 1 থেকে 1.5 চামচ মিক্স সার অবশ্যই এখানে দেবেন, এবং 15 দিন অন্তর ডিএপির 4-5টা করে দানা আপনি এই গাছের মাটির মানে টবের সাইড দিয়ে খুঁড়ে দিয়ে দেবেন। আর এর দেখবেন খুব তাড়াতাড়ি ডালগুলো বড় হয়। তো যদি প্রয়োজন হয় ডাল কিন্তু আপনি কেটে দেবেন, কারণ অতিরিক্ত লম্বা হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না গাছটি, আর ফুলও খুব বেশি পাওয়া যাবে না। তো সেজন্য এটাকে কাটিং করে একটা শেপের মধ্যে রাখবেন। সারা বছরই প্রায় এই গাছে ফুল দেয়। তো তার জন্য যখন আপনার এই গাছটি ফুল দেওয়ার মতো হয়ে যাবে, আপনি যখন মনে হবে যে এই গাছটি এবার ফুল নেওয়া উচিত, গাছের গ্রোথ ঠিকঠাক হয়ে গেছে, তখন এই গাছে আপনি 14-35-14 যে এনপিকে আছে সেটাকে আপনি অবশ্যই ইউজ করবেন, কারণ এখানে ফসফরাসটা বেশি আছে, আর ফসফরাসটাই কিন্তু গাছে ফুল আনার জন্য সাহায্য করে, এবং ফুলটাকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই সেখানে অল্প পরিমাণ পটাশ সার আপনি ব্যবহার করবেন। এইখানে কিন্তু আর আপনি নাইট্রোজেন সার
ব্যবহার করবেন না। যেটুকু আপনার সারের মধ্যে আছে 14% সেটুকুই থাকবে, এর থেকে বেশি আপনি আর ব্যবহার করবেন না। এবং খোল পচা জলটা এই সময় খুব পাতলা করে 15 দিন অন্তর আপনি দেবেন। যদি নাও দেন তাতেও কিন্তু এতে কোনো অসুবিধা হবে না। এরপরে দেখবেন এই গাছের যে শিকড় সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে। বছরে একবার যদি আপনি এই গাছের শিকড় কাটিং করেন এবং ডাল কাটিং করেন, তাহলে কিন্তু গাছটা খুব সুন্দর একটা গ্রোথ থাকবে, একটা ভালো একটা শেপের মধ্যেও থাকবে। তো আশা করি এর থেকে বেশি কিছু আর বলার দরকার হবে না, কারণ এই গাছটা কিন্তু আমাদের যে কোনো মাটিতেই কিন্তু খুব সুন্দরভাবে হয়। এবং আমাদের দেশি গাছ হলে খুব এর যত্ন করার দরকার নেই। যেগুলো হাইব্রিড জবা আছে সেক্ষেত্রে এই যত্নটা একটু বেশি প্রয়োজন। তো 15 দিন অন্তর যদি এখানে ফাঙ্গিসাইড ইউজ করেন তাহলে খুবই ভালো হয়, এবং মাঝে মাঝে এখানে কীটনাশক যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু ভালো হবে। কারণ পোকায় এই গাছকে যদি একবার আক্রান্ত করতে পারে তাহলে কিন্তু আপনার এটাকে আবারও সুন্দর করে সুস্থ করে তুলতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। তো রোগ হওয়ার আগে রোগ প্রতিরোধ করাটাই বুদ্ধিমানের কাজ, সেটা হোক গাছপালার ক্ষেত্রে হোক মানুষের ক্ষেত্রে। আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে কিন্তু অসুস্থ হওয়ার আগে আমাদের দেখে নিতে হবে যে আমাদের শরীরে কী রোগ হতে পারে। তো তার প্রোটেকশনের জন্য আমাদের অবশ্যই কেয়ার নিতে হবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।